সবাইকে স্বাগত জানাচ্ছি এসিটিপি ডিজিটালে। আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক রয়েছে এবং শিক্ষার্থীদের ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি জাতীয় নাগরিক কমিটি গঠন হলো। কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই জাতীয় কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটল এবং এর আগে অনুষ্ঠানের শুরুতে ছাত্র আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে, যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয় এবং 1 মিনিট নীরবতা পালনের পর আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় নাগরিক কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটল। আপনারা যেখান থেকে আমাদের এসিটিভি ডিজিটালের এই লাইভটি দেখছেন অবশ্যই আপনারা আপনাদের স্ব জায়গা থেকে কমেন্ট করে আপনার লোকেশন এবং আপনার জায়গাটি কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে যান যে আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন এবং বেশি বেশি করে আমাদের লাইভটিকে শেয়ার করে দিবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আজ জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করল। বিকেল 4:30টার পর শুরু হয় অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশের ঘোষণা দেয় এবং এর আগে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছিল আগে থেকে এবং বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দেশের সর্বস্তরের জনগণের যে অংশগ্রহণ ও যে সহস্রাধিক শহীদ ও আহতদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের ইতিহাসের যে নিকৃষ্টতম ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা সরকার পতন ঘটেছে, ছাত্র জনতার অভ্যুত্থানের এক দফার দ্বিতীয় ধাপ তথা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্য অর্জন করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছিল যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান যে নতুন রাজনৈতিক ভাষা ও জনগোষ্ঠীর সম্ভাবনা হাজির করেছে তা বাস্তবায়ন করতে হলে বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে। গণপরিষদের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের ব্যাপারে সমাজে ক্রিয়াশীল বিভিন্ন রাজনৈতিক পক্ষ ও সামাজিক সাংস্কৃতিক উদ্যোগে সঙ্গে মত আদান প্রদানের মাধ্যমে নতুন ঐতিহাসিক বোঝাপড়ার উপনীত হওয়া এবং সেই মোতাবেক বাংলাদেশের জনগণকে সংগঠিত করাই মূলত এই নাগরিক কমিটির উদ্দেশ্য। এবং এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির এক সদস্য বলেছিলেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও লিগ্যাসি বহন করে এর ধারাবাহিকতায় জাতীয় নাগরিক কমিটি এখন গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটি গঠনের পর দেশের 64 জেলা ও 12 মহানগর এবং এরপর থানা পর্যায়ে নাগরিক কমিটি গঠন করা হবে। এই ছাত্র যারা এই আন্দোলনের ডাক দিয়েছিল আবার আর ছাত্রদের এই ডাকে দর্শক আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের সমন্বয়ে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হলো এবং তাদের স্লোগান সংহতি প্রতিরোধ পুনর্গঠন এই স্লোগানে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হলো। একে একে বক্তব্য চলছে এবং এখন যিনি বক্তব্য রাখছেন তিনি একজন শহীদ পরিবারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে শহীদ হয়েছিল সেই শহীদ পরিবারের একজন সদস্য এখন বক্তব্য রাখছেন। আমরা দেখতে পাচ্ছি যে নাগরিক কমিটির সদস্য কেন্দ্রীয় কমিটিতে যারা রয়েছে এদের মধ্যে চিকিৎসক রয়েছে, ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন পেশাজীবীর যারা শিক্ষার্থী তাদের প্রতি একটা দায়িত্ব দিচ্ছি যে আপনারা কখনোই আমাদের এই স্বাধীনতাকে হারাতে দিবেন না। শহীদরা এবং যারা আহত আছে এদের যে স্বপ্ন ছিল যে
স্বপ্ন নিয়ে তারা এই দেশের জন্য নিজের অঙ্গ বিসর্জন দিয়ে গান্ধী হয়ে বেঁচে আছে। আর যারা জীবন দিয়েছে তারা শহীদ হয়ে গেছে, তাদের এই ত্যাগকে ভুলে যাবেন না, তাদের এই ত্যাগকে মূল্যায়ন করে। দর্শক, এই মুহূর্তে আপনারা এসসিটিভি ডিজিটালে যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন, আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে যান যে আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন। আপনারা এখন দেখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে সেই সমন্বয়কদের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করলো এবং সেই নাগরিক কমিটি আত্মপ্রকাশের মাধ্যমে শিক্ষার্থীদের একটি দল সৃষ্টি হলো এবং শিক্ষার্থীরা জানিয়েছে যে নতুন সংবিধান, নতুন দেশ, নতুন রাষ্ট্র গঠনে এই নাগরিক কমিটি ভূমিকা পালন করবে। না আসে সেজন্য সবাইকে সজাগ এবং সতর্ক থাকতে হবে এবং কি কাজ করতে হবে, সবাই মিলে আমরা কাজ করব দেশের জন্য। আমি এই যে জাতীয় নাগরিক কমিটি একটা কমিটির একটা নেতৃত্বের সমন্বয়, নেতৃত্বের অধীনেই যেমন ছাত্ররা সমন্বয়কদের অধীনে আন্দোলন করে দেশকে স্বাধীন করতে সক্ষম হয়েছে, ঠিক তেমনই একটা নেতৃত্বের অধীনে থেকেই আমাদেরকে সব কাজে অংশগ্রহণ করতে হয়। তাই এই জাতীয় নাগরিক কমিটি যে তাদের নেতৃত্বে যেন আমরা সকল নাগরিক ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে পুনর্গঠন করতে পারি, আমিও তাদের সেই দায়িত্ব দিচ্ছি যে আমার যে ভাই শহীদ হয়েছে সেই শহীদ, আমার ভাই সকল শহীদের বিচারটা যেন সঠিকভাবে হয়। এই যে শেখ হাসিনা সহ যারা স্বৈরাচারী, যারা মন্ত্রী ছিল, আওয়ামী লীগের পদধারী সহ যারা মাঠ পর্যায়ে অংশগ্রহণ করে ছাত্রদের শহীদ করেছে এবং প্রশাসনের যারা ক্ষমতার। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হলো এবং ঢাকা জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে এই নাগরিক কমিটির আত্মপ্রকাশ ঘটলো এবং এখানে নাগরিক কমিটির কেন্দ্রীয় পর্যায়ে যারা রয়েছে তাদের মধ্যে চিকিৎসক রয়েছে, বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত যারা নেতৃত্ব পর্যায়ে রয়েছেন বেশ কিছু চিকিৎসক, ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন পেশাজীবী শিক্ষার্থীরা রয়েছে এই জাতীয় নাগরিক কমিটিতে। আহ্বায়কের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ নাসিরুদ্দিন পাটোয়ারি, সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন আক্তার হোসেন এবং মুখপাত্র হিসেবে দায়িত্বে থাকবেন সামান্তা শারমিন। আমি এখন সামান্তা শারমিন আপু লিখিত বক্তব্য পাঠ করবেন, আমি তাকে লিখিত বক্তব্য পাঠের অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ও বাংলাদেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে ফ্যাসিবাদী রেজিমের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থান সংগঠিত হয়েছে। সহস্রাধিক শহীদ ও আহত ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে আমরা মুক্ত হয়েছি এবং জনগণের আকাঙ্ক্ষার সরকার গঠিত হয়েছে। এই অভ্যুত্থানের ঘোষিত লক্ষ্য ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখনো দীর্ঘ রাজনৈতিক ও নীতি নির্ধারণের লড়াই দাবি করে। বাংলাদেশের জনগণ 47 সালের পাকিস্তান আন্দোলন, 71 সালের মহান মুক্তিযুদ্ধ এবং এবারকার ছাত্র জনতার অভ্যুত্থানের ভেতর দিয়ে নিজেদের আকাঙ্ক্ষা বারবার ব্যক্ত করেছে।